এখন মিষ্টি লাউর ফুলের বড়া দেখুন তৈরি করা হচ্ছে। দাদে কি তুলো? মিষ্টি লাউর ফুল। মিষ্টি লাউর ফুল দিয়ে কি করবেন? বড়া ভাজবেন। বাহ, এই যে দেখুন বাড়ির আঙিনায় কত সুন্দর মিষ্টি লাউ গাছ হয়েছে, আর তারও কিন্তু ফুল হয়েছে, আর এই ফুল তোলা হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম শীতের সকালে প্রচণ্ড কুয়াশা, চতুর্দিকে যেন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। আর এই কুয়াশা চাদরে ঢাকার সকালে কিন্তু আমরা চলে এসেছি আমাদের এক দাদির কাছে। একদম গ্রাম্য পরিবেশে, গ্রামীণ পদ্ধতিতে দাদি কিন্তু আজকে বেশ কিছু মজাদার রেসিপি আপনাদের রান্না করে দেখাবে। দাদি প্রথমেই শীতের সকালে আপনার এই যে কুমড়ো গাছের ফুল তুলে নিচ্ছে। বাহ দাদি, আমার তো পেঁয়াজ রসুন গাছও সুন্দর হয়েছে। হ্যাঁ, কিন্তু তুলে তুলে নিয়ে রান্না করা যায়। হ্যাঁ, এই যে দেখুন এখানে টমেটো গাছ করা হয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই যে টমেটো হইতেছে, আর এই যে এখানে পেঁয়াজ রসুনের গাছ লাগাইছে, তার সাথে বেগুন গাছ। বাহ, দেখুন বাড়ির আঙিনায় ছোট্ট পরিসরে কত সুন্দর একটি সবজি বাগান। এই যে দাদি পাতাকপি বলতেছেন। প্রিয় ভিউয়ার্স, এই যে শীতের সকালে দাদি কিন্তু আজকে দেখুন গ্রাম্য পরিবেশে নিজের পরিবারের জন্য মজাদার নাস্তা তৈরি করছে। আর এর জন্যই এই যে আপনার মিষ্টি লাউয়ের ফুল তুলে নিয়ে আসলো, এটাতে বড়া বানানো হবে। তার সাথে এই যে আপনার বাঁধাকপি সুন্দর করে কুচি করে নিচ্ছে, আর এটাকে ভাজি করা হবে। আজকে আপনাদের ছোট্ট পরিসরে দাদি নাস্তা তৈরি করে দেখাচ্ছে, যেভাবে আমাদের গ্রাম্য পরিবেশে গ্রাম্য গৃহিণী বধূরা এ ধরনের নাস্তা তৈরি করে থাকে। ভিউয়ার্স, আমরা কিন্তু সবসময় ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন নতুন রাঁধুনির নতুন নতুন রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু দাদি আপনাদের মজাদার বেশ কিছু রেসিপি রান্না করে দেখাচ্ছে। আর আপনারা যারা গ্রামগঞ্জের এ ধরনের রান্না দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে আপনার বাঁধাকপি সুন্দর করে কেটে নেওয়া হলো, আর এখন এটিকে পরিষ্কার করে ধৌত করা হবে। প্রিয় ভিউয়ার্স, এটা বিভিন্ন জেলায় এই বাঁধাকপিকে বিভিন্ন নামে ডেকে থাকে। কেউ ফুলকপি বলে, কেউ পাতাকপি বলে, কেউ বাঁধাকপি বলে, হ্যাঁ, কেউ আবার ঘুমটা কপি বলে থাকে। প্রিয় ভিউয়ার্স, আপনার অঞ্চলে এই বাঁধাকপিকে কী নামে ডেকে থাকেন তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন।
এই যে আপনার মিষ্টি লাউয়ের ফুলগুলো সুন্দর করে একদম কেটে নেওয়া হচ্ছে, আর এগুলো দিয়ে কিন্তু আপনার বড়া তৈরি করে দেখানো হবে। এই যে একদম কুচি করে, হ্যাঁ সুন্দর মিলে যাব। কুচি করবেন। এই যে আপনার পেঁয়াজ পাতা, রসুন পাতা, এগুলো এখন একদম কুচি করে নেওয়া হবে। এগুলি কি আপনার বড়ার জন্য? বাজির দিন আপনার পেঁয়াজ রসুনের পাতাগুলো কুচি করা হলো, আর এখন কিন্তু আপনার এই দেখুন মরিচগুলো সুন্দর করে একদম কেটে নেওয়া হচ্ছে। সব কিছু একদম গুছিয়ে নিয়ে প্রিয় ভিউয়ার্স, এরপর আপনাদেরকে একদম গ্রাম্য পরিবেশে সকালের নাস্তা তৈরি করে দেখাচ্ছেন আমাদের দাদি। বাহ, এই যে দেখুন একদম সব কিছু গুছিয়ে নেওয়া হলো, আর এখন শুধু রান্না আর রান্না। লবণ একদম গুঁড়ার সাথে মিক্সড করে নেবেন। এই যে দেখুন আপনার চাউলের গুঁড়ায় রেখে দেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, বিশেষ করে আপনার চালের গুঁড়া দিয়ে আপনার ভাজি বড়া তৈরি করলে মচমচে হয়। এই দেখুন সব কিছু দিয়ে কিন্তু এখন একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। এই যে এখন দেওয়া হচ্ছে আরও কিছু পরিমাণে মরিচের গুঁড়া, তার সাথে আরও আছে হলুদের গুঁড়া। প্রিয় ভিউয়ার্স, কুয়াশা ঢাকা শীতের সকালে আজকে কিন্তু আপনাদের একদম নিরিবিলি গ্রাম্য পরিবেশে গ্রাম্য নাস্তা তৈরি করে দেখানো হচ্ছে। এই যে এখন আপনার বাঁধাকপি কুচিগুলো সুন্দর করে এই যে আপনার মাটির চুলায় লড়াতি দিয়ে সিদ্ধ করে নেওয়া হচ্ছে, তারপর এটাকে একদম ভাজি করে আপনাদের দেখানো হবে। বাহ, প্রায় সিদ্ধ হয়ে গেছে দাদি। হ্যাঁ, এটা একবার আজকে সারাদিন লাগে রান্না করে ফেললেন। 2 মাসের খাওয়া যাচ্ছে না। বড়া দিয়া বাহ, এই যে আপনার
পাতাগুলো সুন্দর করে কুচি করা পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন এটাকে আপনার চিপে নিয়ে আপনার ভাজি করা হবে। এই যে এখন আপনাদের প্রিয় ভিউয়ার্স তৈরি করে দেখানো হবে মিষ্টি লাউর ফুলের বড়া। হ্যাঁ, এই দেখুন আপনার লড়াই তেল দিয়ে দেওয়া হলো। একদম আজকে কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে, প্রচণ্ড কুয়াশা আজকে। আসলে কুয়াশার কারণে তেমন কিছুই দেখা যাচ্ছে না ভালো করে। এরপরেও কিন্তু আমরা শীতের সকালে আপনাদের গ্রাম্য নাস্তা দেখানোর জন্য চলে এসেছি। এই এখন মিষ্টি লাউর ফুলের বড়া দেখুন তৈরি করা হচ্ছে। আমাদের দাদি আর দাদা দুইজন মানুষই পরিবারের সদস্য, বৃদ্ধ মানুষ। এর জন্যই কিন্তু আপনার আয়োজনও একদম সীমিত। এই যে দেখুন অল্প পরিসরে বড়া তৈরি করা হচ্ছে, তার সাথে অল্প পরিসরে আপনার বাঁধাকপির ভাজি করা হবে। প্রিয় ভিউয়ার্স, এগুলো দিয়ে কিন্তু তাদের প্রত্যেকটা দিন এভাবেই কেটে যায়। প্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি গ্রামগঞ্জের মানুষের জীবন এবং প্রকৃতির সাথে মিশে থাকা তাদের ভালোবাসা। সব কিছুই কিন্তু আমরা একদম রিয়েল ফুটেজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে আপনার তৈরি হয়ে গেল আজকের মজাদার মুখরোচক মিষ্টি লাউয়ের ফুলের বড়া। আর এখন আপনাদের তৈরি করে দেখানো হবে বাঁধাকপি দিয়ে সুস্বাদু আরেকটি রেসিপি, বাঁধাকপি ভাজি। আর এর জন্য এই যে আপনার মাটির চুলায় লড়াতে তেল দিয়ে দেওয়া হলো। আর এখন দেওয়া হচ্ছে সেই কুচি করা পেঁয়াজ, তার সাথে আছে আপনার মরিচ, সব কিছু একসাথে এই যে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। আর এগুলি কিন্তু তেলের সাথে একদম ভালো করে ভেজে দিয়ে আপনার এখানে দিয়ে দেওয়া হবে সেই বাঁধাকপি কুচিগুলো। হলুদ দেওয়া হচ্ছে দাদি কালার আসার জন্য। দেখুন কিছু পরিমাণে হলুদ দেওয়া হলো, তার সাথে দেওয়া হচ্ছে কিছু পরিমাণে মরিচের গুঁড়া। আর এই সব কিছু দিয়ে দেখুন বাঁধাকপির কুচিগুলো, সিদ্ধ করা কুচিগুলো তেলের সাথে এখন মিক্সড করে নিয়ে কিছুক্ষণ সময় আপনার এটাকে ভেজে নিলে একদম সুস্বাদু মুখরোচক আরেকটি রেসিপি রান্না হয়ে যায়। বাহ দাদি, প্রায় এক পর্যন্ত ভাজা ভাজা হয়ে গেল। হ্যাঁ, বাহ, এই যে দেখুন এখন আরও কিছু পরিমাণ তেল দিয়ে দেওয়া হলো, একদম ভালো একটা মচমচে ভাজা হয়ে যাবে এক মতন আপনার। দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রামীণ পরিবেশে দাদি কিন্তু সকালের নাস্তা তৈরি করছে। দাদি, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর আপনার বাঁধাকপি ভাজি। আর এটা এখন হয়ে গেছে, আর এটাকে এখন এই যে আপনার নামানো হবে।
এই যে।